হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে আসলাম আর একটু নতুন ভিডিও নিয়ে। আশা রাখছি সবার ভালো লাগবে। এখানে দেখো কতগুলো সবজি নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। এখানে ফুলকপি, বাঁধাকপি, রাঙা আলু, শসা, ডাঁটা, সজনে ডাঁটা, মটরশুঁটি, বাঁধাকপি, ফুলকপি, আলু, টমেটো, গাজর, বেগুন, শাক, পালং শাক, ধনেপাতা, অনেক কিছু নিয়ে এসেছে। কোয়াশ, তারপরে হচ্ছে কালো জিরা, আর হচ্ছে আদা। আর বাদবাকি যে সবজিগুলো আছে সেগুলো বাড়িতেই রয়েছে, তার জন্য আনা হয়নি। আর এদিকে নিয়ে এসছে হাঁসের ডিম। তো হাঁসের ডিম কে কে পছন্দ করে জানিও। তো হাঁসের ডিম মানে আমাদের এখানে পাওয়া যায় না, তো মাঝে মাঝে ওঠে, ওর জন্য আজকে নিয়ে এসছে। দেখো এই যে হাঁসের ডিম। আর হাঁসের ডিমের মধ্যে অনেকটা নোংরা আছে, মানে নোংরা বলতে হয়তো ওই যে ধানের মধ্যে যে ছিটাগুলো হয় ওইগুলো লেগেছে হয়তো। যাই হোক, সবগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে আর ফ্রিজে রেখে দেবো। আর করেছি কি, আজকে সন্ধ্যাবেলা করব মটরশুঁটি কচুরি। তার জন্য কচুরি নিয়েছি, হাফটা নিয়েছি আর হাফটা রেখে দিয়েছি। তো দেখো কচুরি নিয়েছি, মিক্সারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু আদা, কাঁচা লঙ্কা। এবারে গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিব। এই দেখো পেস্ট হয়ে গেছে। এবারে আগে থেকেই আমি কিন্তু আটা মেখে রেখেছি, ময়াম দিয়ে মেখে রেখেছি, 10 মিনিটের জন্য রেস্টে দিয়েছি। তো 10 মিনিটের রেস্টে দিলে কি হবে, সুন্দর কিন্তু সফট হবে। আর ময়দা দিইনি, আজকে আটা দিয়ে করবো। ময়দা যেহেতু উপকার নেই কোনো, আমি কিন্তু বাড়িতে আটাই রাখি। আটা দিয়েই সব রুটি পরোটা যেগুলো খাই সব আটা দিয়েই করি। তার জন্য কিন্তু আজকেও আটার কচুরি করব, আটা দিয়ে মটরশুঁটি কচুরি। তো যাই হোক, দেখো এই যে পেস্ট করা মটরশুঁটি কিন্তু তেল দিয়ে আর হিং ফোড়ন দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি পেস্ট, একটু স্বাদ মতো নুন, একটু মিষ্টি দিয়ে বেশ 5 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া করার পর একটু যখন শক্ত হয়ে যাবে তখন দিয়ে দেবো 1 চামচ ঘি। তো ঘিটা দেওয়াতে কি হবে, সুন্দর টেস্টও আসবে, ফ্লেভারও আসবে। তো ঘিটা দিলে ভালো লাগে, যেহেতু প্রথমে একটু তেল দিয়েছি, তারপরে নামানোর আগে একটু ঘি দিলে, তো তোমরা যদি পারো ফার্স্টে থেকেই মানে তেল না ইউজ করে ঘি দিতে পারো। আমি দুটোই ইউজ করলাম। এবার দেখো বেশ হয়ে গেছে। তো এবারে আমি নামিয়ে নেব। এই যে দেখো কত সুন্দর শুকিয়ে গেছে, জল পুরোটাই শুকিয়ে গেছে। এবার আমি কিন্তু নামিয়ে নেব। এবার আমি ছোট ছোট গোল করে লেচি কেটে নেব। তো লেচির মধ্যে এই পুরগুলো ভরে কচুরিটা বানাবো। তো এই যে দেখো রেডি, প্লেটে বেড়ে নিয়েছি। এবার লেচি কেটে পুর ভরাটা আর দেখালাম না, আগের ভিডিও তোমরা দেখতে পেয়েছিলে, আর যদি যারা দেখোনি দেখে নাও। তো লেচি কেটে ভিতরে পুর ভরতে হয় সেটা আর দেখালাম না। দেখো ডাইরেক্ট আমি বেলে তেলের মধ্যে কিন্তু ছেড়ে দিয়েছি। এবার দেখো পরপর কিন্তু এভাবে ভেজে নেব। আর তেলটা আমি অতিরিক্ত দেইনি, কেন কি বলো তো, তেলটা অতিরিক্ত দিলে তারপরের দিন ওই তেলটা খেতে আর ভালো লাগে না। তার জন্য কিন্তু অল্প তেলেই আমি কচুরিগুলো ভেজে নিচ্ছি। তো অল্প তেল দিলে কি হবে, কতটা সুন্দর ফুলছে তোমরা দেখবে শুধু। একটু চেপে চেপে দিচ্ছি, যার জন্য আর কি বেশি তেল দিলে সাথে সাথে ফুলে যেত। আমি একটু এর জন্য চেপে চেপে দিচ্ছি, যেহেতু ডুবো তেলে ভাজতে হয় এটা। তো যে পরের দিন তেলটা ইউজ করতে হবে সেটা আর করছি না, অল্প তেলে যেন ফুলে সেই ব্যবস্থাই করছি। একটু চেপে চেপে দিলেই ফুলে ওঠে, দেখতে পাচ্ছ তোমরা। সমস্ত কচুরি কিন্তু ফুলেছিল সবটাই, এই যে দেখতেই পাচ্ছ, একটাও কিন্তু যে ফুলেনি এমন কোনো নয়, সবটাই ফুলেছিল। এই যে আমি এখানে বেলে নিচ্ছি। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করো। আর যারা নতুন রয়েছে তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে কী হবে, যখনই আমি ভিডিও আপডেট করব তোমাদের কাছে ফার্স্ট পৌঁছে যাবে। এই যে কত সুন্দর ফুলছে। তো লুচি বলো কচুরি বলো যেগুলো হোক না কেন, ফুললে কিন্তু দারুণ লাগে, মনটাও খুব ভালো লাগে। তো সবগুলোই ফুলেছিল আর টেস্টও হয়েছিল, যেহেতু একটু মিষ্টি হিং ফোড়ন দিয়েছিলাম, তার জন্য কিন্তু স্বাদটাও দ্বিগুণ হয়েছিল। আর আটা ময়দা যেটাই বানাও না কেন, সেটা কিন্তু একটু রেস্টে রেখে দিলে এরকমভাবে ফুলবে। তো সাথে সাথে বানানোর চেষ্টা করবে না, 5 মিনিট রাখলেই হয়ে যায়। মানে এদিকে পুর বানাচ্ছি তার আগে একটু মেখে নিলে ভালো হয়। তাহলে 5-7 মিনিট থাকলে রেস্টে এরকম করে ফুলবে। এই দেখো সবগুলোই প্রায় হয়ে গেছে, আরও কয়েকটা বাকি আছে। তো চলো পরপর সবগুলো ভেজে নিই। একটু কম তেলে দিলে কি হবে, একটু চেপে চেপে দিলেই ফুলে উঠবে।
আর বেশি তেলে দিলে যেহেতু সাথে সাথে ডুবে যাচ্ছে, সেটা আর অতটা চাপ দিতে হয় না। আমি যেহেতু কম তেল দিয়েছি, আর পুরা তেল খেলেও কিন্তু শরীরের পক্ষে খারাপ, ওর জন্য আমি এই ব্যবস্থা করেছি, অল্প তেলেই ভাজছি। এই দেখো আমি একটু চেপে চেপে দিচ্ছি, তার জন্য কিন্তু ফুলে উঠছে দুপাশ থেকে। এটা হয়ে গেছে। আর একটা সাথে সাথে কিন্তু আমি বেলে দিচ্ছি, আমি কিন্তু বেলে রাখিনি, বেলে রাখলেও না অনেকটা সময় ফুলে না, তো ওই জন্য আমি সাথে সাথে একটা দিয়ে আর একটা এদিকে বেলে নিচ্ছি, এতে বেশি করে ফুলে। রেস্টে রাখলে অতটা ফুলে না যতটা মনে হয়, তার জন্য কিন্তু আমি একটা হতে হতেই আমি এদিকে, যেহেতু বেলতে অতটা টাইম লাগে না। দেখো এটাও কত সুন্দর ফুলেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো বেশ ঠান্ডা যখন পড়েছিল তখন কচুরি খেয়েছিলাম, তো অনেক দিন বাদে কচুরি খাচ্ছি, বেশ ভালো লাগে। অনেক দিন বাদে বাদে যে কোনো জিনিস খেলে না দারুণ লাগে, অনেক দিন পর খাচ্ছি। তো মটরশুঁটি আনা হয় সব সময়, অন্য কাজে রান্নায় ব্যবহার করি। তো যেহেতু তোমার দাদাভাই বাড়িতে আছে, ওই জন্য কচুরিটা করছি আজকে বিশেষ করে। তো এই যে দেখো আমি এই যে ফলের ঝুড়িটা যে আছে ওটার মধ্যে সাজিয়ে নিয়েছি, কেমন হয়েছে জানিও। খেতে তো দুর্দান্ত হয়েছিল, দেখতেও কিন্তু লোভনীয় লাগছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।